প্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। তো আমরা দেখো ক্লাস 9-এর ইংরেজি বইয়ের দ্য সেন্স অফ বিউটি এই অধ্যায়ের ইউনিট 3.1.1 নিয়ে আমরা আজ পর্যন্ত অর্থাৎ আজকের ভিডিওটি সহ টোটাল 3টা ভিডিও করেছি। 3টা ক্লাসে একটা অ্যাক্টিভিটি শেষ করার চেষ্টা করেছি। আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম সাজেক ভ্যালি নিয়ে এবং দ্বিতীয় পার্টে সাজেক ভ্যালির দ্বিতীয় অংশ এবং কক্সবাজার নিয়ে আমরা দ্বিতীয় পার্টটি আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব 3.1.1-এর কোয়েশ্চেন এবং আনসার নিয়ে। তো চলো আমরা শুরু করি। তার আগে বলে দিতে চাই, যারা পূর্বে ক্লাসগুলো করো নাই তারা প্লেলিস্ট থেকে অবশ্যই ক্লাসগুলো করে আসবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমরা কোয়েশ্চেন হিসেবে কী কী পাচ্ছি। দেখো আমাদের কোয়েশ্চেন হিসেবে এখানে 5টি কোয়েশ্চেন দেওয়া আছে। আমরা তোমাদের সুবিধার্থে 5টি কোয়েশ্চেনের আগেই আনসার লিখে রেখেছি। তো চলো দেখে নেওয়া যাক এই 5টি কোয়েশ্চেনের আনসার কি হবে। আমাদের প্রথম কোয়েশ্চেন ছিল, ডু ইউ লাইক টু ট্রাভেল? তুমি কি ভ্রমণ পছন্দ করো? তুমি যদি ভ্রমণ পছন্দ করো তাহলে তুমি দিবা ইয়েস আই ডু। যদি ভ্রমণ পছন্দ না করো তাহলে দিবা না, আমি পছন্দ করি না। তো যেহেতু তুমি পছন্দ করো তাই আমি ধরে নিয়েছি যে তুমি ভ্রমণ অবশ্যই পছন্দ করো, সেজন্য আমি দিয়েছি ইয়েস আই ডু, হ্যাঁ আমি পছন্দ করি। তারপরে দেখো বি নাম্বারে দেওয়া হয়েছে, হোয়াট ট্যুরিস্ট প্লেস ডু ইউ লাইক টু ভিজিট? তুমি কোন পর্যটন স্থান দেখতে পছন্দ করো? তাহলে দেখো এটার আনসার হিসেবে আমরা দিয়েছি আই লাইক বোথ সাজেক ভ্যালি অ্যান্ড কক্সবাজার। যেহেতু আমাদের বইতে সাজেক ভ্যালি এবং কক্সবাজার নিয়ে 2টি প্যাকেজ ছিল, সেজন্য আমরা এখানে এই 2টার মধ্যেই বলেছি যে সাজেক ভ্যালি এবং কক্সবাজার দুটোই আমার ভালো লাগে। আমরা একটু ছোট করে নেই। হ্যাঁ, এখন দেখো, বিকজ আই লাইক টু ভিজিট দোজ প্লেস হোয়ার ন্যাচারাল বিউটি ইজ অ্যাভেলেবল। কারণ আমি সেই সব জায়গায় যেতে পছন্দ করি যেখানে প্রাকৃতিক সৌন্দর্য পাওয়া যায়। সি নাম্বার বলা হয়েছে, হোয়াট আর দ্য রিজনস ফর চুজিং দোজ প্লেস? সেই জায়গাগুলো বেছে নেওয়ার কারণ কি? আই লাভ দ্য সাউন্ড অফ সি অ্যান্ড দ্য বিউটিফুল সিনারি অফ দ্য মাউন্টেন্স। আমি সমুদ্রের শব্দ এবং পাহাড়ের সুন্দর দৃশ্য পছন্দ করি। এখানে মাউন্টেন অর্থ হচ্ছে পাহাড়, বিউটিফুল মানে সৌন্দর্য, সিনারি মানে দৃশ্য। বিকজ আই লাইক দ্য ন্যাচারাল বিউটি অ্যান্ড ওয়ান্ট টু স্পেন্ড টাইম দেয়ার। কারণ আমি প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করি এবং সেখানে সময় কাটাতে চাই। দ্যাটস হোয়াই আই লাইক টু ভিজিট দোজ প্লেস। সেজন্য আমি ওই জায়গাগুলো ঘুরতে পছন্দ করি। ডি নাম্বারে বলা হয়েছে, হাউ ডু ইউ ডিসাইড হোয়ার টু গো? তুমি কোথায় যাবে, কিভাবে সিদ্ধান্ত নেবে? আর ইউ ইন্সপায়ার্ড বাই আদার্স পিপলস ট্রাভেল স্টোরিজ, ফটোস অর অ্যাডভার্টাইজিং অর হোয়াট এলস? তুমি কি অন্য কোনো লোকের ভ্রমণ কাহিনী, ফটো বা বিজ্ঞাপন দ্বারা অনুপ্রাণিত হও, বা এরও জাতীয় অন্য কোনো কিছু দ্বারা অনুপ্রাণিত হয়ে কি তুমি সিদ্ধান্ত নাও? এটাই তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। তো চলো আমরা দেখে নিই যে এটার আনসার কী হবে। I read various travel blog and watch a lot of travel video content. আমি বিভিন্ন ভ্রমণ ব্লগ পড়ি এবং প্রচুর ভ্রমণ ভিডিও দেখি। If I like a place after watching a video, ভিডিও দেখার পর কোন জায়গা ভালো লাগলে I try to visit that place, আমি সেই জায়গাটা দেখার চেষ্টা করি। তারপরে দেখো এখানে জানতে চাওয়া হচ্ছে, হাউ হ্যাভ ইউ মেড ইউর চয়েস ফ্রম দ্য অ্যাবভ টু ট্যুরিস্ট অ্যাট্রাকশনস? উপরের 2টি পর্যটনীয় আকর্ষণীয় কেন্দ্র থেকে তুমি কিভাবে তোমার পছন্দ করেছো, সেটা এখন আমাদের জানতে চাওয়া হচ্ছে। তো আমরা আনসার হিসেবে লিখেছি, বোথ দ্য অ্যাবভ ট্যুরিস্ট স্পটস আর মাই ফেভারিট। উপরের 2টি ট্যুরিস্ট স্পটই কি আমার প্রিয়, বাট আই উড লাইক সাজেক ভ্যালি, কিন্তু আমি সাজেক ভ্যালি পছন্দ করব। অ্যান্ড ইফ আই গেট এ চান্স আই উড লাইক টু ভিজিট সাজেক ভ্যালি, এবং যদি আমি সুযোগ পাই আমি সাজেক ভ্যালি দেখতে চাই। বিকজ আই ওয়েন্ট টু কক্সবাজার লাস্ট ইয়ার, কারণ আমি গত বছর কক্সবাজার গিয়েছিলাম। সো সাজেক
সাজিক ওয়ান্টস টু গো অ্যান্ড গেট লস্ট ইন দ্য কিংডম অফ ক্লাউডস। তাই সাজেক গিয়ে আমি মেঘের রাজ্যে হারিয়ে যেতে চাই। আই ওয়ান্ট টু সি দ্য লাইফ স্টাইল অফ দ্য নেটিভ দেয়ার। আমি সেখানকার আদিবাসীদের জীবনধারা দেখতে চাই। আই ওয়ান্ট টু স্পেন্ড টাইম উইথ দেম। আমি তাদের সাথে সময় কাটাতে চাই। তো আজকের ক্লাসটি মূলত আমাদের এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসগুলো খুব শীঘ্রই দেওয়া হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।